উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কি করবেন সেই বিষয়ে চিন্তিত? আপনি এমন একটি বিষয়ে গ্র্যাজুয়েশন করতে চান যা আপনাকে ডিগ্রি পেতেও সাহায্য করবে এবং একই সঙ্গে আপনার কেরিয়ার করতেও সাহায্য করবে? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়ে গ্র্যাজুয়েশন করার কথা ভাবতে পারেন। এটি আপনার জন্য উপযুক্ত কর্মজীবনের পথ হতে পারে। এই বিষয় নিয়ে পড়লে কী কী সুযোগ পাবেন তা জানতে পুরো ভিডিওটি দেখুন। ওয়েলকাম টু SRJMC ক্লাস। চলুন শুরু করা যাক। সাংবাদিকতা এবং গণজ্ঞাপন নিয়ে পড়লে কেরিয়ারে আপনার সুবিধা হতে পারে। এটি এমন একটি বিষয় যার অনেক দিক রয়েছে। এই বিষয় নিয়ে পড়লে আপনি বেশ কয়েকটি ক্ষেত্রে কেরিয়ার গড়ার সুযোগ পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক জার্নালিজম নিয়ে পড়লে কোন কোন ক্ষেত্রে আপনি কেরিয়ার করতে পারেন। 1. সাংবাদিক বা প্রতিবেদক। খবরের কাগজ, টেলিভিশন, রেডিও, অনলাইন পোর্টাল, নিউজ অ্যাপগুলি সাংবাদিক বা প্রতিবেদক নিয়োগ করে থাকে খবর সংগ্রহের জন্য। তাই চাইলে আপনি সাংবাদিক হিসাবে কেরিয়ার করতে পারেন। 2. টিভি বা রেডিও উপস্থাপক। টিভি বা রেডিও চ্যানেলগুলি উপস্থাপক বা প্রেজেন্টার নিয়োগ করে থাকে। বিভিন্ন চ্যানেল বিভিন্ন শোর জন্য উপস্থাপক নিয়োগ করে। FM চ্যানেলগুলিও রেডিও জকি হিসাবে নিয়োগ করে থাকে। আপনার ইচ্ছা থাকলে আপনি রেডিও জকি হিসাবে কেরিয়ার গড়তে পারেন। 3. পাবলিক রিলেশন বা PR। বেশিরভাগ সংস্থাতেই PR বিভাগ থাকে। কোম্পানির ইমেজ পরিচালনার জন্য জনসংযোগ আধিকারিক নিয়োগ করে থাকে। সেলিব্রিটিরাও নিজেদের জন্য PR এজেন্সি নিয়োগ করে থাকে। আপনি চাইলে জনসংযোগ আধিকারিক হিসাবেও নিজের কেরিয়ার গড়তে পারেন। 4. বিজ্ঞাপন সংস্থা। প্রত্যেকটি সংস্থাই বিভিন্ন বিষয়ে বিজ্ঞাপন দিয়ে থাকে। বাজারে অনেক বিজ্ঞাপন সংস্থা রয়েছে। এই সংস্থাগুলি বিজ্ঞাপন বিভাগের জন্য কর্মী নিয়োগ করে থাকে। আপনি চাইলে অ্যাড কপি রাইটার হিসাবে নিজের কেরিয়ার গড়তে পারেন। 5. ফিল্ম এবং এডিটিং। প্রায় সব কলেজের জার্নালিজমের সিলেবাসে ফিল্ম এবং এডিটিং এর চ্যাপ্টার থাকে। এতে ফিল্ম মেকিং এবং এডিটিং বিষয়ে শেখানো হয়। আপনি চাইলে স্ক্রিপ্ট রাইটার বা এডিটিংয়ে কেরিয়ার গড়তে পারেন। বর্তমানে বিভিন্ন সংস্থা কপিরাইটার এবং এডিটার নিয়োগ করে থাকে। আপনি চাইলে কপিরাইটার বা এডিটার হিসেবে নিজের কেরিয়ার গড়তে পারেন। সাংবাদিকতা বা গণজ্ঞাপন বিষয়ে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আর আপনি যদি সাংবাদিকতা বিষয়ে প্রাইভেট টিউশন চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।